12 ফেব্রুয়ারি বাংলাদেশের 13তম জাতীয় সংসদ নির্বাচন, যার বাকি আর মাত্র কয়েকদিন। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম এই নির্বাচনকে ঘিরে দেশজুড়ে বইছে রাজনৈতিক উত্তাপ। এবারের লড়াইটা মূলত সাবেক দুই মিত্র বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে। আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও দলটির ভোটাররাই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এক নতুন রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশ। 1.5 দশকের শাসন শেষে আওয়ামী লীগ দৃশ্যপটে নেই, আর এই শূন্যস্থানে মুখোমুখি দুই দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী বিএনপি এবং জামায়াত ইসলামী। একসময় আওয়ামী লীগ বিরোধিতায় একাত্রা থাকলেও এখন ক্ষমতার মসনদে বসতে একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাটের দক্ষিণ এশিয়া সম্পাদক সুধা রামচন্দ্রের বিশ্লেষণ বলছে, জনমত জরিপে বিএনপি অনেকটা এগিয়ে থাকলেও লড়াই মোটেও একপাক্ষিক নয়। বিশেষ করে দলের চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সহানুভূতির ঢেউ বিএনপিকে নতুন শক্তি জুগিয়েছে। তবে জামায়াত ইসলামীও বসে নেই। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের সাফল্য এবং দুর্নীতিমুক্ত শাসনের প্রতিশ্রুতি দিয়ে তারা শহুরে তরুণ ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। জরিপের পরিসংখ্যান বলছে, বিএনপির সমর্থন জরিপ ভেদে 70% এবং জামায়াতের সমর্থন 19%-এর আশেপাশে। এই নির্বাচনের তুরুপের তাস হতে পারেন আওয়ামী লীগের সেই ঐতিহাসিক 30-40% ভোটার এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় এই বিশাল ভোট ব্যাংক এখন কোন দিকে যাবে? বিএনপি নিজেদের মধ্যপন্থী ও সহনশীল প্রমাণের চেষ্টা করছে, অন্যদিকে জামায়াতও তাদের মুক্তিযুদ্ধ বিরোধী ভাবমূর্তি মুছতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে জোট গড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লড়াইটা এখন আদর্শিক এবং অস্তিত্বের। ভোটাররা বিচার করবেন কার অতীত রেকর্ড বেশি গ্রহণযোগ্য এবং কারা ভবিষ্যতে স্থিতিশীলতার নিশ্চয়তা দিতে পারবে। বিএনপি কি তাদের হারানো জনসমর্থন পুনরুদ্ধার করে একক ক্ষমতায় ফিরবে, নাকি জামায়াত চমক দেখিয়ে দেশের প্রধান শক্তিতে পরিণত হবে? 12 ফেব্রুয়ারির রায় বলে দেবে বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য কোন আদর্শকে বেছে নিল। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি ও জামায়াত উভয় দলই এখন আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া। কিন্তু শেষ পর্যন্ত ভোটাররা পুরনো সংঘাতের ইতিহাস ভুলে কাকে বেছে নেবেন তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।